এই জায়গা থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? দুবাইয়ের একটা ফিল পাওয়া যায় না? দুবাই বা সৌদি আরব এরকম একটা ফিল আসে না? দেখেন এইখানের যে ভিউটা, অসাধারণ একটা ভিউ। এখন ভিউটা আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না, বাট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবারের ফাঁকা ঢাকায় আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল আমি বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক দিন পর ঢাকা থেকে বাসায় যাচ্ছি, সো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই, দেখাই কীভাবে আমি বাসায় যাচ্ছি। আমার এলাকার কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, আমি যখন বাসায় যাই তখন যাওয়ার সময় ওই জায়গাগুলো পরে আর কি ওই জায়গাগুলোর উপর দিয়ে যাই। সো এই জন্য ভাবলাম যে চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকে হচ্ছে শুক্রবার, রাস্তাঘাট একদম ফাঁকা, রাস্তায় গাড়ি নাই, কিছু নাই, জ্যাম নাই, সিগন্যাল নাই, ওকে একটানে চলে যাব। আমি অবশ্যই এই রোডটা দিয়ে প্রতিদিন অফিসে যাই, আপনারা হয়তো দেখছেন, হ্যাঁ অবশ্যই দেখছেন, বাট বাসায়ও যাই কিছুটা এই রাস্তা দিয়েই। বাসায় যাই হচ্ছে মূলত কুড়িল পর্যন্ত যাই, যাওয়ার পরে 300 ফিট হয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো চলুন আজকে দেখাবো কীভাবে যাচ্ছি। রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি চালানো মজা লাগতেছে। এইরকম ফাঁকা যদি হতো সবসময়, এই যে দেখছেন, কেন কেন দৌড় দাও কেন তোমরা? শুক্রবারের ঢাকা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। এই ব্যস্ত শহরটা হঠাৎ করে শান্ত নীরব হয়ে যায়। এই জায়গাগুলো থাকে একদম ক্রাউড, গাড়ির শব্দ, মানুষের শব্দ, কথাবার্তা, মানুষের গন্তব্যে যাওয়ার জন্য কত হ্যাসেল। বাট আজকে শুক্রবার, আজকে পুরো ঢাকা শান্ত নীরব, কোথাও কোনো সিগন্যাল নাই, সিগন্যাল থাকে খুব কম, বাট এরকম ঢাকাটাতে কিন্তু একটু ডিফারেন্ট। ঢাকার রূপ কিন্তু মূলত এরকম না, ঢাকার রূপটা হচ্ছে একটু ক্রাউডি, একটু জ্যাম, একটু সিগন্যাল, ব্যস্ততা শহর। কিন্তু এই ব্যস্ততা শহরই হয়ে যায় শান্ত শহর। ওকে মহাখালী, বনানী, কাকলি সব কিছু পার করে চলে আসছি। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমার। আর্মি স্টেডিয়ামের পাশে দিয়ে এয়ারপোর্ট যাওয়ার যে রোডটা না, আমার কাছে জাস্ট অস্থির লাগে। কুড়িল ফ্লাইওভার দিয়ে উঠে আমরা চলে যাব 300 ফিট রোডে। ইয়েস, 300 ফিট রোড দিয়ে বসুন্ধরা হয়ে 100 ফিট রোড হয়ে আমরা চলে যাব। তো চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো। 300 ফিট যান নাই এমন মানুষ হয়তো কমই আছেন, হয়তো ঢাকার বাইরে যারা থাকে তারা হয়তো 300 ফিটে খুব একটা তাদের যাওয়া হয় নাই। কুড়িল ফ্লাইওভার পার হয়ে যাচ্ছি। আমার গোপ্রোতে আসলে ব্যাটারিতে চার্জ আছে কতটুকু আমার আসলে খেয়াল নাই। ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায় তখন তার সমস্যা নেই, আমার সাথে অবশ্য ব্যাটারি আছে। সো এখন আমরা ডানে দিয়ে ঢুকে চলে যাব 300 ফিটের রোডে। হ্যাঁ, এই বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড বা হাইওয়ে বলা যেতে পারে 300 ফিট। ইয়েস, রাস্তা কিন্তু একদম ফাঁকা। আর ঢাকা থেকে বের হয়েছি আর এই পাশটাতে আসছি, কেন যেন ঠান্ডা একটা ফিল হচ্ছে। আমি জানি না এই পাশটাতে কি উইন্টার চলে আসতেছে কিনা, বাট আমি একদম ঠান্ডা এয়ার ফিল করতেছি। ঢাকা শহরে যতক্ষণ ছিলাম আমি, আই থিঙ্ক কুড়িল ফ্লাইওভারে ওঠার আগ পর্যন্ত যে হাওয়াটা ছিল বা যে এয়ারটা ছিল এটা একটু গরম গরম ছিল, একটু হট ছিল। বাট যে আমি এই পাশটাতে চলে আসলাম, এই পাশটার এয়ার কিন্তু একদম ঠান্ডা। আমার মনে হচ্ছে যে আমি অন্য কোথাও চলে আসছি। সো 300 ফিটে ইদানিং দেখতেছি সেনাবাহিনী টহল দিতেছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। মানে মানুষ এই কিছুদিন যাবৎ তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা ছিল না, যে যার মতো পারছে সে সেইভাবে টানাটানি করছে এখানে। আর এই 300 ফিট রোডটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সো আপনারা যদি নিয়ম মাফিক বাইক না চালান তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। এখানে অবশ্যই আপনারা নিয়ম মেনে একটা নির্দিষ্ট লিমিটেড স্পিড মেনটেন করে তারপর চালাবেন। তো 300 ফিটে বাইক চালাতে তো অস্থির লাগে, বাট এই অস্থির লাগাটাকে কখনোই আপনারা দুঃখের কারণ করবেন না। আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে বাইক চালাবেন। রাস্তায় এসে এই 300 ফিটে এসে রেসিং করবেন না, টানাটানি করবেন না। ওকে চলুন রোড ভিউ দেখতে দেখতে সামনের দিকে আগে। এই দুই পাশে দেখছেন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, আমার কাছে কিন্তু অস্থির লাগতেছে, জাস্ট অস্থির লাগতেছে।
এতদিনে ফুলগুলো ফুটে নাই, বাট আজকে দেখতেছি ফুলগুলো ফুটছে। এর আগে যখন ঢাকা থেকে বাসা থেকে ঢাকায় আসলাম তখন দেখছিলাম জাস্ট গাছগুলো আছে, বাট ফুল ফুটে নাই তখন। আমার কাছে কিন্তু এখন অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। 300 ফিটের পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে, হয়তো উইন্টার আসতেছে তো এর জন্য। আপনারা চাইলে 300 ফিট চলে এসে ঘুরে যেতে পারেন। আপনাদের কাছে হয়তো রাইট নাও সিচুয়েশন বা রাইট নাও যেই পরিবেশটা আছে আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আমি কি এখন চেকপোস্ট পাবো? মনে হয় না। চেকপোস্টগুলো মেইনলি দিচ্ছে রাতের দিকে চেক করে। ওকে, আমরা এখন ইউটার্ন নেব। চলেন আমরা ইউটার্ন নিয়ে ওই পাশে চলে যাব। আমার কাছে কিন্তু 300 ফিটটা খুব ভালো লাগতেছে। এই আরও বিশেষ করে ভালো লাগতেছে গাছগুলোতে ফুল ফুটছে, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। সোজা গেলে কাঞ্চন সেতু, আর আমরা এই দিকটাতে চলে যাব বসুন্ধরা। চলেন ইউটার্ন নেই। এই জায়গাগুলোতে এক সময় ছিল টিকটকারদের আধিপত্য, এটা যে ভাইরাল প্লেস টিকটকারদের। বাট আস্তে আস্তে মানুষ নতুনত্বের দিকে যায় এবং পুরনো জিনিসগুলোকে ভুলে যায়। এই জায়গা থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? ভিউটা কিন্তু খুবই সুন্দর। এর জন্য এই জায়গাটা মূলত একটা সময় ভাইরাল ছিল, সবাই এই জায়গায় এসে ছবি তুলতো, ভিডিও করতো। ওকে, চলেন আমরা চলে যাই, এখানে না দাঁড়িয়ে। আচ্ছা, বিষয় যেটা হয়েছে, আমার রোদে হাতটা মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে। আমি শার্টটা দিয়ে কভার করে নিই। রোদ কিন্তু ভালো উঠছে, প্রচুর রোদ উঠছে। আচ্ছা, গ্লাসটা একটু মুছে দিই। সো বসুন্ধরা এরিয়াতে তো আশা করি আপনারা অনেকেই আসছেন, মানে এই এরিয়াটাতে মোটামুটি অনেকেই আসছেন। সো আপনাদের সাথে আমার একটা থট শেয়ার করি। তো সামনে চলুন, সামনে গিয়ে দেখাচ্ছি। মানে আমার এই জিনিসটা ফিল হয়, আপনাদের ফিল হয় কিনা সেটাই একটু জানাবেন আমাকে কমেন্টে। চলেন জাস্ট এই স্পিড ব্রেকারটা পার হই। ওকে, একটু দেখেন তো সামনের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে। আমি যখন এই রোডটা দিয়ে যাই, সিরিয়াসলি যেটা হচ্ছে আমার ফিল হয়, দেখেন দুবাইয়ের একটা ফিল পাওয়া যায় না? দুবাই বা সৌদি আরব এরকম একটা ফিল আসে না? আমার কাছে কেন যেন এই রোডটা দিয়ে আমি যতবার আসা যাওয়া করি ততবারই আমার কাছে মনে হয় যে আমি কোথাও সৌদি আরব বা দুবাই এই টাইপের কোনো শহরে আছি। কারণ দুই পাশের গাছগুলো দেখেন, এটা পাম অয়েল গাছ না কি গাছ আমি সঠিক জানি না নামটা, বাট এই গাছগুলো কিন্তু দুবাই বা আরব কান্ট্রিগুলোতে বেশি থাকে। ওদের রাস্তাঘাট কিন্তু প্রায় সিমিলার এই টাইপেরই। সো ওই রকম কিন্তু একটা ভাইব আসে। আমার কাছে কেন যেন মনে হয় যে এই রোডটাতে আসলে ওই দুবাই একটা ফিল পাওয়া যায়। আমার মনে হয় আপনাদের কাছেও লাগতে পারে, বাট আপনাদের কাছে কীরকম মনে হয় এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন একটু রোডটা আপনাদেরকে দেখাই। সামনে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেইটা হচ্ছে দেখা যায় সামনে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন আপনারা। এইটা হচ্ছে একটা মসজিদ। এইটার ভিতরের ইন্টেরিয়র বলেন, বাইরের আউটলুক বলেন, অসাধারণ। আমি চিন্তা করতেছি একদিন ভিতরে গিয়ে নামাজ পড়ে আসবো এবং সাথে এটা একটা ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো কীরকম সুন্দর এই ভিতরটা। আচ্ছা, আমরা তো মনে হয় এই পাশটা দিয়ে না এসে ওই পাশটা দিয়ে চলা যাই। অনেক সুন্দর একটা মসজিদ এটাতে আপনারা চাইলে আসতে পারেন। এইটা এখন খোলা আছে, আপনারা যে কেউ সেখানে নামাজ আদায় করতে পারেন। এটাতে কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার স্পেস আছে। আপনারা গোকার্টের নাম শুনছেন না, যে রেসিং করা যায় যে, এটা হচ্ছে সেই গোকার্ট। এটার ভিতরে আপনারা যদি কেউ আসেন, ফ্রেন্ডরা সবাই মিলে আসলে এখানে আপনারা কার পাবেন, রেসিং কারগুলো, ওইগুলা দিয়ে আপনারা রেস করতে পারবেন। আপনারা কি কিছুটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখান থেকে হালকা দেখা যাচ্ছে। সো আপনারা চাইলে এই গোকার্টে আসতে পারেন, এখানে এসে রেসিং করতে পারবেন, মজা নিতে পারবেন। আর এই পাশটা হচ্ছে কোর্ট সাইড রেস্টুরেন্ট, এটার ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টেও আসতে পারেন। আর এই পাশটাতে হচ্ছে প্লেগ্রাউন্ড। এখানে ঘন্টা হিসাবে আপনি এই প্লেগ্রাউন্ডগুলো রেন্ট নিতে পারবেন, রেন্ট নিয়ে এখানে খেলতে পারবেন। সামনে আরও কিছু
প্লেগ্রাউন্ড আছে যেগুলো আপনারা রেন্টে নিয়ে সকালে বা দুপুর বিকালের দিকে এসে আপনারা এখানে খেলতে পারবেন। অনেকেই আসে, ফুটবল খেলার মাঠটাই মূলত এখানে বেশি, তো ফুটবল খেলার জন্য এখানে চলে আসতে পারেন। আর এই রোডটাও কিন্তু অনেক সুন্দর। আমার বাসায় যাওয়ার সময় এই জায়গাগুলো পড়ে, তো সো আমি দেখতে দেখতে যাই সবসময়। আমার কাছে এই জায়গাগুলো খুবই সুন্দর লাগে। এটার উপর থেকে বালু নদীর ফুল একটা ভিউ দেখা যায়, পাশাপাশি আশেপাশে যে পরিবেশটা আছে এটাও দেখা যায়, যা খুবই সুন্দর লাগে আমার কাছে। চলেন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। বাট এটার জন্য আমি একটু রং সাইড দিয়ে যাব, মূলত এই সাইড দিয়ে যাওয়ার কথা, বাট আমি একটু ওই সাইড দিয়ে যাই, তাহলে ভিউটা সুন্দর দেখা যাবে। এটার জন্য আমি খুবই দুঃখিত, আমার এই পাশটা দিয়ে আসাটা ঠিক হয় নাই। চলেন তাও একটু দেখাই আপনাদেরকে। এই পাশের ভিউ থেকে এই পাশের ভিউটা একটু বেশি সুন্দর, এই জন্য মূলত আমি এই পাশটাতে চলে আসলাম। এটা তো আমার একদমই ঠিক হয় নাই, তাও চলেন এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় আপনাদেরকে ব্রিজের উপর থেকে ভিউটা একটু দেখাই। ওকে, এই যে দেখেন এইখানের যে ভিউটা, অসাধারণ একটা ভিউ। এখন ভিউটা আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না, বাট কিছুদিন আগে কিন্তু এই জায়গার ভিউটা আরও বেশি সুন্দর ছিল। কারণ কি জানেন, এই যে যে জায়গাগুলো দেখতেছেন না, এই পুরাটা কাশ ফুলে ভরা ছিল, এই সিনটা কিন্তু অনেক সুন্দর ছিল। কিন্তু এখন কাশফুলগুলো নেই, যার জন্য হয়তো বা ওই কাশফুলের ভিউটার আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অনেকেই বিকেলের টাইমটাতে এই পাশটাতে আসে, এসে আড্ডা দেয়। বিকেলে কিন্তু প্রচুর মানুষ হয় এই ব্রিজটাতে। সো আপনারা চাইলেও আসতে পারেন, নতুন বাজার থেকে একদম সোজা মাদানী এভিনিউ হয়ে চলে আসলে এই জায়গাটা এসে পড়তে পারবেন। বিকাল টাইমটাতে আমরাও মাঝে মাঝে এখানে আসি, আড্ডা দিই। ওই পাশটাতে হয়তো হিন্দু সম্প্রদায় ভাইদের হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, আজকে হয়তো তাদের কোনো পুজো টুজো থাকতে পারে, ওই জায়গায় তারা ওইটা করতেছে। সো এই পাশটা কিন্তু খুবই সুন্দর, এই পাশটা কিন্তু খুবই সুন্দর, ওই পাশটাও কিন্তু খুব সুন্দর। বাট ওই পাশটাতে একটু শহরায়নটা বেশি, একটু বাড়িঘর দেখতে পারবেন বেশি। আর এই রোডটা দিয়ে সোজা গেলে আপনারা জলসিটি সেন্ট্রাল পার্কের নাম শুনছেন, সোজা গিয়ে একটু হাতের বামে ঢুকলেই জলসিটি সেন্ট্রাল পার্কটা পাওয়া যায়। সো এই হচ্ছে পরিবেশ। এই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর, এই পাশটা খুবই সুন্দর। একদিন আপনাদেরকে ফুল এরিয়ার ভিউটা দেখাবো। এখন রোদের টাইমটা তো তাই হয়তো আপনারা ক্যামেরায় কতটা ভালো দেখতে পারতেছেন জানি না, বাট বিকেল টাইমটাতে ভিউটা আরও সুন্দর থাকে আর মানুষজন এসে ভরে যায় বিকেল টাইমটাতে। ওকে, চলেন আমরা আর এখানে খুব বেশি দেরি না করি, চলে যাই বাসার উদ্দেশ্যে। এমনি তো অনেকটা টাইম হয়ে গেছে। সো চলে আসছি আমার বাসায় যাওয়ার যে রোডটা, এই রোডটা ধরেই মূলত আমি চলে যাব আমার বাসায়। এখানে কি, আচ্ছা এই রোডটা একদম গ্রামীণ যেই পরিবেশ বলে আপনাকে, সেই পরিবেশটা আপনি এই রোডটাতে দেখতে পারবেন। আমি যতবার আমার বাসা থেকে আসা যাওয়া করি এই রোডটা দিয়ে, আমি কিন্তু মাঝে মাঝে বাসা থেকে অফিস আসা যাওয়া করি। সো এই রোডটা ধরে আসা যাওয়া করি, আপনাদেরকে দেখাবো। সো বাসা যেহেতু আসছি, এরপর বাসা থেকে অফিস যাবো না, ওই দিন আর এটা ভিডিও করবো। সো এই রোডটা একদম গ্রামীণ পরিবেশ, এই ন্যাচারাল পরিবেশটা আস্তে আস্তে হারায় যাচ্ছে আমাদের মধ্য থেকে। আপনি অনেক গ্রাম অঞ্চলেই এই ফিলটা পাবেন না, আর ঢাকার এত কাছে এই ফিল পাওয়াটা তো প্রায় অসম্ভব। কেন যেন ওই মাটির যে শিকড়ের ব্যাপারটা আছে না, ওইটা দিন দিন হারায় যাচ্ছে। সব কেমন যেন কংক্রিটের রাস্তাঘাট, বাড়িঘর হয়ে যাচ্ছে। আসলে মানুষ ডে বাই ডে ডেভেলপ করবে, কিন্তু ওই শিকড়ের জিনিসটা বা ওই মূল জিনিসটা আমাকে প্রচুর টানে। আমি জানি না আপনাদের কাছে হয়তো বা ওই জিনিসটা খুব বেশি ভালো লাগে। চলেন রোডটা এনজয় করতে করতে রাইড করি, সাথে আপনাদেরকেও দেখাই। আপনাদের কাছে এই রোডগুলো কেমন লাগতেছে বলবেন। বাইকারদের কাছে কিন্তু এই রোডগুলা অস্থির লাগে, কারণ এরকম রোডে, কারণ এই রাস্তাগুলোতে বাইক চালানোর মজাই আলাদা। আর
আচ্ছা, ও হ্যাঁ, হিন্দু সম্প্রদায় ভাইদের মেবি কোনো একটা পুজো চলতেছে, এখানে একটা মন্দির আছে, সো ওই অনুযায়ী হয়তো বা কোনো মেলা টেলা বসতে পারে। আচ্ছা, প্রোগ্রাম হয়তো শেষ, এর জন্য আর এখন মেলাটা দেখতে পাচ্ছি না। ওকে, চলেন রোডটা আমরা এনজয় করি। আমরা আরও একটা ব্রিজে চলে আসছি। বাহ, এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে একটা ব্রিজ দেখা যায়, দেখতেছেন ওই যে একটু বাঁকা উপরের অংশটা দেখা যায়, ওই ব্রিজটা থেকে কিন্তু আমরা এই পাশ দিয়ে চলে আসছি। সো এই জায়গার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ওই যে সামনে একটা মাছ ধরার, আমি নিজেই আসলে নামটা ভুলে গেছি, আপনারা কেউ মনে থাকলে একটু জানাবেন। এই জিনিসগুলো কিন্তু এখন খুব একটা দেখা যায় না। সামনে আরেকটা আছে, এটাকে মাছ ধরার কি যেন বলে, এই যে এখানে একটা এরকম আছে। এগুলো দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর দেখতাম মাছ ধরতো, বাট ডে বাই ডে এগুলো হারায় যাচ্ছে। চলেন, আসলে রোড এত সুন্দর, আমি আসলে ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, ক্যামেরা আমার অফ করতে ইচ্ছে করতেছে না। আপনারা কতটা এনজয় করতেছেন জানি না, বাট আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করি এই রুটটা। ওকে, চলেন আবার কিছু দূর গিয়ে তারপর কথা হবে। প্রায় ঘন্টা 20 মতো রাইড করলাম, দেন চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সো অনেকদিন পরে বাসায় যাচ্ছি। আজকে আপনাদেরকে বাসাটা দেখাবো না, বাসায় যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সো কীরকম লাগলো আমাদের এই এলাকাটা, আমার বাসায় আসার যে জার্নিটা, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো, এই রোড ঘাট কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে বাসাটা দেখাচ্ছি না, এই জন্য সরি, দুঃখিত। নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি বাসায় চলে আসছি, আর 2-4 মিনিট লাগবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।